আসসালামু আলাইকুম। আজকে আমরা আমাদের কোয়েল পাখির খামারের একটা হিসাব করেছি। গত 23 দিনে কোয়েল পাখির খামার থেকে কতগুলা ডিম আমরা বিক্রি করেছি এবং কত টাকা আমাদের খরচ হয়েছিল এবং কত টাকা আমাদের লাভ হয়েছে এটার একটা হিসাব আমরা করেছি। এইটা আপনাদের কাছে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই 23 দিনের হিসাবটা কেন দিচ্ছেন, এক মাসের হিসাবও তো বলতে পারেন। মূলত আমরা আমাদের খামারে আরো কিছু কোয়েল পাখি তুলেছি, কারণ আমরা যে কোয়েল পাখিগুলো শখ করে নিয়ে আসছিলাম এই কোয়েল পাখিগুলো ভালোই একটা প্রফিট আমাদের দিচ্ছে। তো এরপর আমরা চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে আমরা আরো কিছু কোয়েল পাখি সংগ্রহ করার চেষ্টা করি। তো যে ভাইয়ের কাছ থেকে আমরা কোয়েল পাখি এনেছিলাম তার মাধ্যমেই আবার আমরা প্রায় 450 কোয়েল পাখি এনেছি। ওই ভিডিও আমি আপনাদেরকে কয়েকদিনের মধ্যে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো গত 23 দিনে এই কোয়েল পাখির পিছনে আমাদের যে খরচ হয়েছে সেটা আমি আপনাদেরকে আগে বলার চেষ্টা করি। প্রতিদিন এই কোয়েল পাখিগুলো 2.5 কেজি পরিমাণে খাবার খায়। এই 2.5 কেজি পরিমাণে খাবারটা হচ্ছে কোয়েল পাখির জন্য আলাদা একটা ফিড আছে নারিশের, ওই ফিডটাই হচ্ছে আমরা ওদেরকে দিচ্ছি। এটা মূলত 130টা কোয়েল পাখির জন্য আমাদের 2.5 কেজি করে প্রতিদিন খাবার যাচ্ছে। এখানে 1 কেজি ফিডের দাম পড়ে 58 থেকে 59 টাকার মতো। তো এই হিসাবে 23 দিনে আমাদের কোয়েল পাখির খাবার লেগেছে 3100 থেকে 3300 টাকার মতো। খাবারের বস্তার দাম যেহেতু আপ ডাউন করে সেহেতু একেবারে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। তো এটা তো গেলে খরচের ব্যাপার। এবার আসা যাক কতগুলা ডিম আমরা গত 23 দিনে সংগ্রহ করেছি বা আমরা আমাদের কোয়েল পাখি থেকে পেয়েছি। গত 23 দিনে আমাদের এই 130টা কোয়েল পাখি থেকে টোটালি আমরা ডিম পেয়েছি হচ্ছে 2024 পিস। তবে এখানে একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে যে 2024 পিস কোয়েল পাখির ডিম 23 দিনে কিন্তু হয় নাই। এখানে আরো আগে থেকে আমরা সংগ্রহ করতেছি, কয়েকদিন আগে থেকে আর কি। ওইটার হিসাবটা আমাদের জানা ছিল না, যে জন্য আপনাদেরকে আমি জানাতে পারছি না। তবে এভারেজে আমাদের যে 130 পিস কোয়েল পাখি আছে এগুলো প্রায় 100 পিসের মতো ডিম আমাদেরকে প্রতিদিন দিচ্ছে। তো এখন মেইন যে ব্যাপারটা সেটা হচ্ছে যে টোটাল খরচ হইলো কত। টোটাল খরচ হয়েছিল প্রায় 3500 থেকে 3600 টাকার মতো এবং আমরা ডিম বিক্রি করছি টোটাল হচ্ছে 6734 টাকার ডিম। আমি আগেই বলছি যে আমাদের খামারের কোয়েল পাখির ডিমগুলা নির্দিষ্ট কোনো দামে বিক্রি হয় নাই, অর্থাৎ এক এক জায়গায় এক এক রকম দামে বিক্রি হয়েছে। যেখানে যেরকম দাম সেখানে সেরকম আমরা বিক্রি করেছি। এই জন্য নির্দিষ্ট পরিমাণে একটা ডিমের দাম কত এইভাবে আমি হিসাব বলতে পারছি না। খরচের টাকার মধ্যে আমরা 200-300 টাকার ওষুধের দামে ধরে নিয়েছি, যেহেতু আমাদের ওষুধ খুব অল্প লেগেছিল। এই কারণে 200-300 টাকা হিসাবে আমরা কোয়েল পাখির জন্য যে ওষুধ এনেছিলাম ওইটা আমরা ধরে দিয়েছি ওইটার মধ্যে। এই কারণেই 3500 থেকে 3600 টাকার মতো আমরা হিসাব ধরেছি। তো এভারেজে এখান থেকে আমাদের লাভ হয়েছিল প্রায় 3000 টাকার মতো। এটা পুরোপুরি একেবারে কারেক্ট হিসাব না, এর কারণ হচ্ছে এটা কম বেশি হইতে পারে, একেবারে নিট অ্যান্ড ক্লিন হিসাব দেওয়াটা সম্ভব না আসলে। তো আনুমানিক একটা আইডিয়া আমি আপনাদেরকে দিতে পারি যে 23 দিনে আমাদের এই কোয়েল পাখি থেকে সব খরচ বাদ দিয়ে আমাদের প্রায় 3000 টাকার মতো লাভ ছিল আর কি, ওই ডিম বিক্রি করে আর কি। আর একটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, আমার হিসাবটা একটু বেশি হবে। এর কারণ হচ্ছে আমার এখানে বেশ কিছু পুরুষ কোয়েল পাখি আছে, অর্থাৎ মেল কোয়েল পাখি আছে, যেগুলোকে আমি পালতেছি হচ্ছে ব্রিডিং এর জন্য, অর্থাৎ এগুলা দিয়ে আমি বাচ্চা ফুটাই। এই কারণে আমার খরচটা একটু বেশি। কারণ হচ্ছে ওই পুরুষ কোয়েল পাখিগুলো ডিম দেয় না, ওইগুলো শুধু খাবার খায়। এই জন্য ওদের খাবারের হিসাবটাও আমার এটার সাথে যুক্ত করতে হয়েছে। কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো সেটা করতে হবে না, কারণ আপনারা হয়তো ডিমের জন্যই পালবেন, কেউ হচ্ছে বাচ্চার জন্য বা ডিম ফোটানোর জন্য, অনেকেই হয়তো পালে না। তো আপনাদের হিসাবে খরচটা আরো কম পড়তে পারে। আর এই হিসাবগুলো গত কয়েকদিন ধরে, অর্থাৎ যেদিন থেকে আমরা ডিম বিক্রি করা শুরু করছি ওই দিন থেকে আমরা প্রত্যেকটা ডিম কত টাকা বিক্রি করছি এগুলো একটা খাতার মধ্যে সুন্দর করে লিখে রাখছিলাম। আমরা ভাবছিলাম যে এক মাস পরে কত টাকার একটা হিসাব